5ই আগস্ট আমরা যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান করেছি, যার পেছনে মহানায়ক হিসেবে কাজ করেছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। এরপরে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, ভেবেছিলাম এই শেষ হলো আন্দোলন, এখন দেশ গড়বার পালা। ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্রের অগ্রযাত্রা, গণতন্ত্রের পতাকা পথ পথ করে উঠবে। কিন্তু কি দেখলাম? ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। 5ই আগস্টের পর জনগণ নির্বাচনের জন্য যখন মুখিয়ে আছে, 5ই আগস্টের পর বাংলাদেশের জনগণ যখন অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ঘোষণার জন্য প্রতিটা মুহূর্ত অপেক্ষা করছে, সেই মুহূর্তে দলের, সরকারের ভেতরে, সরকারের বাইরে ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচন চায় না। আমরা দেখেছি শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র, তার মানেই আগে লুটপাট পরে চিন্তা করব কি করা যায়। ঠিক তেমনি এখন ওই ষড়যন্ত্রকারীরা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন। আমরা স্পষ্ট বলতে চাই, সংস্কারের জন্য 1 বছর যথেষ্ট সময়। ওই সময়ের মধ্যে শুধু নির্বাচনকালীন সংস্কার করবেন। আরে মূল সংস্কার তো করবে নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দেশনায়ক তারেক রহমান জাতির সামনে 31 দফা সংস্কার রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন। যে 31 দফা এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে, গণতন্ত্রকে, মানবাধিকারকে, ভোটের অধিকারকে, এদেশের আইনের শাসনকে প্রতিষ্ঠা করবে। তাই বলতে চাই, 5ই আগস্ট আমরা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, তাই এই সরকারকে বলবো আপনারা সম্মানের সাথে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করুন। তাই চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা সমর্থন দিয়েছি, বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে, আমরা তার সম্মানজনক